হত্যা করেছে, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছ। সারা বিশ্বব্যাপী আজকে জাগ্রত মুসলমানেরা। আমি প্রশ্ন রাখতে চাই, বাঙালি মুসলমানদেরকে ইহুদি পণ্য আপনারা কি ব্যবহার করবেন? ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। সারা দেশে ইসরায়েলি পণ্যের বিজ্ঞাপন বাংলাদেশে চলবে না। ইসরায়েলি পণ্য আমদানি বন্ধ করতে হবে। রক্তের উপর দাঁড়িয়ে সরকার রয়েছে, তাহমিদের রক্তের এই চত্বরে দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুসলমানরা রক্ত দিতে জানে, পরাজয় মেনে নিতে জানে না। গাজা মুক্ত হবে, ফিলিস্তিন স্বাধীন হবে, সময়ের ব্যাপার মাত্র। এই গুটি কয়েক ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে পাল্টা জাতিসংঘ তৈরি করে এ জাতীয় হামলার জবাব দিতে হবে। এই সন্ত্রাসী ইসরায়েল নেতানিয়াহু এবং ট্রাম্পের বিরোধিতা ভেঙে দিতে হবে। আগামী দিনে যে কোনো কর্মসূচিতে ছাত্র জনতার অংশগ্রহণ আগের মতোই থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। সবাই উপস্থিত এই পর্যায়ে জনতার উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে রোগীর মাঝে তাহমিদ চত্বরে এসে আমরা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই ইহুদিবাদী জায়নবাদীরা তাদের সে ফিলিস্তিন না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত জাতির আন্দোলন বন্ধ হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, হে আমার মুসলিম ভাইরা, হে মানবতাবাদীরা, আপনাকে বলতে চাই, ইসরায়েলের মধ্যে সকলেই মাঠে নামা ইরানি দায়িত্ব করেছে।